মা মরা মেয়ে ইলমা বড়ই শান্ত স্বভাবের, ঘরের সব কাজ গুছিয়ে করে। তোদের খাবার দিয়ে আমি বাইরে যাব, তোরা একদম কোথাও যাবি না। জানিস তো বাইরে বুনো শেয়ালটা কেমন ওঁত পেতে থাকে। এখানে খেয়ে দিয়ে চুপচাপ থাকবি, আমি কলেজ থেকে আসি। আমার কথাগুলো মনে থাকে যেন সব। খেয়ে নাও। পড়াশোনাও মন্দ নয়। আমার নিজের বাড়ির গরুর দুধ ভাই, একবার নিয়ে যেয়ে দেখেন কেমন হয়, তারপর বলিয়েন। আমি সৎ ব্যবসায়ে বিশ্বাসী। তারা সকলে আমার কাছ থেকেই দুধ কেনে। সকালে উঠে রহিম দুধ বিক্রি করতে গঞ্জে যায়। দুধ বিক্রি করে দুপুরে ফিরে আসে। তা সেলিম সাহেব হঠাৎ কি মনে করে গরিবের বাসায়? একটা জরুরি বিষয়ে কথা বলবো, সেজন্যই আসা। আসসালামু আলাইকুম। আসেন বাবারা, ঘরে এসে বসেন। না চাচা, আজকে আর ঘরে বসবো না। আজকে যেটা বলতে এসেছি সেটা এখানে বলে যাই। পাকা কথা হলে তবেই এসে বসবো। কি কথা বাবা? আপনার মেয়ের বিয়ের বিষয়ে। ওর ছোট ভাই বাজারে বড় ব্যবসা আছে, আমি চিনি। আমাকে তো জানেন চাচা, কোনো বাজে কথা নিয়ে আসতাম না নিশ্চয়ই আপনার বাসায়। আমার খালার একমাত্র ছেলে। চাচা আমি খুব ভালো করে ওদেরকে চিনি, আপনি যেয়ে দেখে আসতে পারেন। বড় সম্মানী লোক তারা। মেয়ে আপনার রাজরানী হয়েই থাকবে। চাচা আপনি কোনো চিন্তা করবেন না। বাবা, আমার মেয়ে বাসায় আসুক, ওর সাথে কথা বলে জানাবো। আচ্ছা চাচা, আসি তাহলে। আসি তাহলে। মা ইলমা, এদিকে আয় দেখি। জি বাবা, বলো। বাজারের দিকে যাব, ঘরে কি কি নেই লিস্ট করে দে, আর ব্যাগটা দিয়ে দেখিনি, বাজার থেকে আসি। মা ইলমা, এদিকে একটু আয়। জি বাবা, খাবার দিয়েছি, আসো। তোর সাথে একটা কথা ছিল মা। কি করে যে বলি, তোর মা মারা গিয়েছে অনেক আগে। তোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, অনেক কষ্ট করে বড় করেছি। তোকে ছাড়া থাকতে আমারও অনেক খারাপ লাগে, কিন্তু তুই তো মেয়ে মানুষ মা, তোকে তো আমার বিয়ে দিতে হবে। বাবা, এসব কি বলছো তুমি? আমার বয়স হয়ে গেছে মা, তোর জন্য আমার অনেক দুশ্চিন্তা হয়। তোকে ভালো জায়গায় বিয়ে দিতে পারলে আমি নিশ্চিন্ত মরতেও পারবো। মন খারাপ করিস না মা। বিয়ের কথা শুনে ইলমার যেন আকাশ ভেঙে মাথায় পড়েছে। বাবাকে একা রেখে কোথাও যেতে চায় না সে। কান্নায় ভেঙে পড়েছে ইলমা, অবশেষে বাবার ডাকে দরজা খোলে। মেয়ে তো ঘরে খিল লাগিয়ে বসে আছে, কিছুতেই দরজা খুলছে না। এদিকে এত ডাকাডাকি, কোনো সাড়া শব্দ নেই তার। ইলমা, ইলমা, দরজা খোল মা, দরজা খোল। না ইলমা, যা রেডি হয়ে নে, মানুষ এসে গেছে। কান্নাকাটি করিস না, এত ভালো ঘর থেকে তোর বিয়ের সম্বন্ধ এসেছে, না করি কি করে বল দেখি।
শোনো, আমার মা বোন তোমাকে খুব সহজে পছন্দ করবে না, তুমি একটু মানিয়ে নিও। আপনি চিন্তা করবেন না, ওসব আমি মানিয়ে নিব। নতুন বউয়ের কি ঘুম ভাঙলো? এদিকে আসো দেখি, আমার জন্য এক কাপ চা নিয়ে। বাহ, থু, এটা কোন চা হলো? তুমি কি ঠিকঠাক চাটাও বানাতে শিখোনি? আমি তো ঠিক মতোই বানিয়েছিলাম চাটা, আপা। বাহ, আমার মুখে মুখে তর্ক করা হচ্ছে। তুমি দেখি বেশ তর্ক করো, দূর হও আমার সামন থেকে এক্ষুনি। এখানে মন খারাপ করে আসো কেন? বলেছি তো ওরা ওরকমই। যাও রেডি হও, আমরা তোমাদের বাড়িতে এখন ঘুরতে যাব। শাশুড়ি ননদ খারাপ আচরণ করলেও ইলমার স্বামী তাকে সাপোর্ট করত। তবে সেদিন বেশি দিন ছিল না। শাশুড়ি নন্দের কথায় তার স্বামীর আচরণ পরিবর্তন হতে থাকে। এতে ইলমার জীবন দুর্বিষহ হয়ে ওঠে, বাবার কাছে যাওয়ার কোন সুযোগ নেই। বিয়ের পরে ইলমার বাবা ওকে একবার দেখতে এসে ইলমার শাশুড়ির কাছে চরম অপমান হয়ে ফিরে যায়। সেই থেকে ইলমার বাবার শরীরে রোগের বাসা বাঁধতে থাকে। মামরা আদরের মেয়েকে এ কোথায় বিয়ে দিল, এ চিন্তা যেন তাকে কাবু করে ফেলে। শোনো, এ বাড়িতে থাকতে হলে একদম বাপের বাড়ির গুণগান করা যাবে না এখানে বসে বসে। এসব কি বলছেন মা? আমি ঠিক কথাই বলছি, যাও যে কাজ করো। মাগো, দক্ষিণ পাড়া তোমার বাপের বাড়ি না? কি বুড়িমা? তোমার বাপের বাড়ির ওদিকেই গেছিলাম। তোমার বাপে অনেক অসুস্থ, বলেছে তোমাকে তাড়াতাড়ি যেতে। শরীরটা বড্ড খারাপ তোমার বাপের, দেরি করো না, যেও। বাবার অসুস্থতার কথা শুনে ইলমা শাশুড়ির কাছে যায়। শাশুড়ি ছাপ জানিয়ে দেয় এক পা না বাড়াতে। হাতে পায়ে ধরে কান্না করেও মন গলাতে পারে না তার। কান্না বন্ধ করো ইলমা। আমি বাবাকে দেখতে যাব। বাবা অনেক অসুস্থ, আমাকে একবার যেতে দিন। এ বাড়িতে মায়ের কথাই শেষ কথা। যেতে চাইলে একবারে আজীবনের জন্য চলে যেতে পারো, আর কথা বাড়াইও না। কথাটা যেন মনে থাকে। ইলমার মন আজ কোনভাবে ঠিক ছিল না, তাই সব ছেড়ে এক কাপড়ে বেরিয়ে আসে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, সবকিছু শেষ হয়ে। শেষবারের মতো বাবার মুখটা দেখতে পেল না কসাই শাশুড়ি জামাইয়ের জন্য। বুক ফাটা চিৎকার আহাজারিতে ভারী হয়ে যায় চারিদিক। এর মধ্যে কেটে যায় কিছুদিন। ততদিনে ইলমার স্বামী তাকে ডিভোর্সের কাগজ পাঠিয়ে দিয়েছে, লোকমুখে শুনেছে বিয়ে করেছে। তাতে কোন দুঃখ নেই ইলমার, কেননা সে বাড়িতে কখনো সম্মান পায়নি। গরিবের মেয়ে বলে সারাক্ষণ কথা শুনিয়েছে, ওদের কারণে বাবাকে হারাতে হয়েছে। শেষ সময় বাবার পাশে না থাকতে পারার কষ্ট প্রতিনিয়ত তাকে ব্যথিত করে। একদিন ইলমার এক বান্ধবী তাকে দেখতে আসে, তাকে সান্ত্বনা দেয়, নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়। কাজ করতে উৎসাহী করে কাজ শুরু করে ইলমা। জীবনে অনেক বাধা আসে, কিন্তু ইলমা আর ভেঙে পড়ে না। এখন ইলমা একজন সফল নারী উদ্যোক্তা। তবে মাঝে মধ্যে ইলমার চিৎকার করে বলতে ইচ্ছে করে, বাবা দেখে যাও, তোমার মেয়ে ভালো আছে, শুধু তোমার শূন্যতা আমাকে কষ্ট দেয় বাবা। যে মানুষগুলোর কাছে রেখে শান্তিতে মরতে চেয়েছিলে তারা তোমাকে অশান্তির আগুনে পুড়ে মেরেছে বাবা। আমি ভালো আছি, আফসোস তুমি দেখে যেতে পারনি। আমি ওই নরপিশাচগুলোকে ঘৃণা করি বাবা। যেখানে আমার বাবা অসম্মান হয়ে এসেছে সেখানে আমি বাস করি না বাবা।